আইসিনি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে গত 20শে ফেব্রুয়ারি TIFX-এ আয়োজিত হয়েছিল সিনেমাটিক শোকেস সিজন 1, যেখানে প্রায় 40টির বেশি ফিল্ম প্রদর্শিত হয়েছিল এই ফিল্ম ফেস্টিভ্যালটির মাধ্যমে। এই ফিল্ম ফেস্টিভ্যালটির মাধ্যমেই অভিনেতা কৌশিক ঘোষের একটি ফিল্ম আদিনাথ ও একটি সেতু প্রদর্শিত হয়েছিল এবং বিশেষভাবে উল্লেখযোগ্য একজন ডাইরেক্টর হিসেবে কৌশিক ঘোষকে দেখা যাবে আগামী ফিল্ম সাদৃশ্যতে। আর তারই অফিসিয়াল ট্রেলার বিশেষভাবে দেখানো হলো এখানে। সর্বশেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে ক্রিটিক চয়েস বেস্ট অ্যাক্টর আদিনাথ ও একটি সেতুর জন্য বেছে নেওয়া হয়। সোদপুর থেকে উঠে আসা একজন ডিরেক্টরকে এবার দেখতে পারবে গোটা বাংলার চলচ্চিত্র প্রিয় মানুষেরা। এই সামগ্রিক বিষয় নিয়ে কৌশিক ঘোষ কি বলছেন বং সিরিজকে, এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমার নাম কৌশিক ঘোষ। আমার সাদৃশ্য বিখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জি অভিনয় করেছেন। কাহিনী চিত্রনাট্য পরিচালনা আমার। সাদৃশ্য ট্রেইলার আজকে এখানে দেখানো হলো। এছাড়া বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক দেবকুমার ঘোষের খাদ্য আন্দোলন নিয়ে লেখা একটি গল্প 6-এর দশকে, আদিনাথ ও নদীর উপরের একটি সেতু, সেটা সন্তোষ সেন একজন বিখ্যাত পরিচালক, তিনি একটি ছবি করেছেন। আমি সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলাম আদিনাথ চরিত্রে। তার জন্য আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছি আদিনাথ চরিত্রের জন্য। এবং সাহিত্যিক দেবকুমার ঘোষের গল্পটি সেরা গল্প এবং উনি সেরা লেখক নির্বাচিত হয়েছেন। এবং সাদৃশ্য টেলিফিল্মটি যেটা আমি করেছি, সেটা ট্রেলার যেটা লঞ্চ হলো, বেস্ট ট্রেলার হয়েছে। লাস্টে যে কথাটা বললেন সাদৃশ্যের কথায় আসি। সাদৃশ্যের ট্রেলার আমরা দেখলাম অ্যাজ আ ডিরেক্টর হিসাবে ছিলাম, তো আপনাকে একদম রোলে তো আমরা দেখতেই পাই বিভিন্ন রকম সিনেমার ক্ষেত্রে, কিন্তু সাদৃশ্যের ক্ষেত্রে আপনাকে ডিরেক্টর, আপনি যেখান থেকে আসছেন সোদপুর থেকে, সেখানে মূলত আমরা বিভিন্ন জায়গার বা বিভিন্ন প্রফেশনের মানুষকে দেখি। অ্যাজ এ ডিরেক্টর হিসাবে সোদপুর থেকে আসবেন। আমি গত বছরও গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে আমার অবিনশ্বর ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হয়েছিলাম, মুম্বাইতে হয়েছিলাম। এই নিয়ে 26 জায়গায় হয়েছে গত বছর অবিনশ্বরের জন্য। আর এবছর প্রেম বন্ধনের একটি ছবি করেছিলাম, তাতেও আমি সাপোর্টিং বেস্ট অ্যাক্টর হয়েছি। আর আমি নিয়মিত অভিনয় করতাম উৎপল দত্তের PLT নাটকের দল থেকে আমার যাত্রা শুরু। সিরিয়ালে করেছি, আপনারা জানেন। আমি আবৃত্তি করতে পারি, গল্প লিখি, কিন্তু পরিচালনার পর কেন ঝোঁক দিচ্ছি তার কারণটা হচ্ছে সোদপুরে বিশিষ্ট সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের মতন মানুষ রয়েছেন, অধীর বিশ্বাসের মতো মানুষ রয়েছেন, আর অনেক সাহিত্যিক রয়েছেন। খেলার জগতে সনদ শেঠ থেকে লালকমল ভৌমিক বিখ্যাত খেলোয়াড় রয়েছেন। ডক্টর অশোক ভৌমিকের মতন, শিবপ্রসাদ নাগের মতন বিখ্যাত শিক্ষকেরা রয়েছেন। আমার মনে হয়েছিল এই পরিচালনার জগৎটা সোদপুরে একটু ফাঁকা ছিল, আমি সেই অভাবটা মিটিয়ে দিই। আজকে আপনি দেখতে পাচ্ছি ক্রিটিক চয়েস বেস্ট অ্যাক্টর কৌশিক ঘোষ, আদিনাথ ও একটি সেতু, এটা আপনার আজকে অ্যাচিভমেন্ট। তো এখানে অর্গানাইজারদের ওনারা এরকম ফেস্টিভ্যাল করেন বলেই আমরা যারা ছবি বানাই তারা ছবি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ওনারাই সেতুর কাজ করেন, ওনাদের কৃতজ্ঞতা জানাবো। মূলত অয়ন রায়, ও আমার ভাইয়ের মতন, ও অনুরোধ করেছিল আপনার ছবিটা দিন। নন্দনে প্রথম ছবিটা সাদৃশ্য ট্রেলার লঞ্চ হয় সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, এখানে দেখেছি। আদিনাথ ও অন্য জায়গায় দেখেছিল, বলেছিল ছবি দুটো আপনি দিন। আর অয়নকে জানাবো, আর অনুপ পাল মহাশয়, ঐশী এন্টারপ্রাইজ যারা করছেন আর কি, কৃতজ্ঞতা জানাবো। এবং শুধু ওনাদেরকেই নয়, যারা এই ধরনের ফেস্টিভ্যাল করেন পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষ জুড়ে, সবার কাছে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে পরিচালক হিসেবে, অভিনেতা হিসাবে, লেখক হিসেবে কৃতজ্ঞ আমি। কারণ ওনারাই ফেস্টিভ্যাল না করলে আমাদের ছবি তো সাধারণ মানুষের কাছে হয়তো এত সহজে পৌঁছাতো না। এত ফেস্টিভ্যাল হচ্ছে বলে আমরা পৌঁছাতে পারছি। এবং তার সঙ্গে বঙ্গ সিরিজ, তাকেও বং সিরিজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভাই অমিত, যিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আপনি আমার এই কথা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন এবং ভালো থাকবেন বলবো সিনেমা প্রেমী মানুষদের। আপনারা আসুন, বাংলা সিনেমা, ভালো সিনেমা হচ্ছে, দেখুন, মন দিয়ে দেখুন, দেখবেন অনেক ভালো সিনেমা হচ্ছে, দেখুন প্লিজ। আমি সুপর্ণার মা। সুপর্ণা আমার শখ। আমি ওর সম্পূর্ণ পৃথিবী। আমাদের এই একান্ত পৃথিবীতে যদি কেউ ঢুকে পড়ে, গেল রে ফুল ফুটিয়ে গেল শত শত